ভারতীয় ভিসা প্রত্যাশীদের অপেক্ষার প্রহর বাড়ল। বাংলাদেশে যে ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলো আসলেই অনাকাঙ্ক্ষিত, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করেই এখন ভারত বাংলাদেশ সম্পর্কে বিরাট একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। দিন কি দিন বোঝা যাচ্ছে যে আসলে এই সম্পর্কের ভাটা কখনো জোয়ারের দিকে আগাচ্ছে না, এই ভাটা মনে হচ্ছে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যেমন গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে চিটাগাঙে, সেটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং কি ওনাদের সনাতনী ধর্মের যে একজন ব্যক্তি চিন্ময় কৃষ্ণ, ওনাকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে যেই ঘটনাটা ঘটে গেছে সেটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং কি এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের একজন আইনজীবী পর্যন্ত মারা গিয়েছে, যেটা আসলে কখনো কেউ প্রত্যাশা করেনি। এটা খুবই দুঃখজনক। তবে এখানে একটা বিষয় হচ্ছে ভারতীয় ভিসার রিলেশন এটার সাথে কি, যদি এটার সাথে আমি শুধু দিচ্ছি না, এখানে অনেকগুলো ঘটনার সাথে কিন্তু ভারতীয় ভিসাটা সম্পৃক্ত। কিভাবে? যেমন অলরেডি কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা কিন্তু একটা নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেছে এবং কি নিন্দা জানিয়েছে ওনাকে গ্রেপ্তারের ঘটনাটাকে কেন্দ্র করে। এই পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই ধরনের একটা নিন্দা প্রস্তাব এনেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা এতটা সহজ আর হচ্ছে না এত তাড়াতাড়ি। কেন? যে এখন বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় ওনারাও কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে দিন কি দিন এই কি হয়ে যাচ্ছে। আর এই জায়গায় বাংলাদেশের যে মিডিয়াগুলো সেগুলো কিন্তু অলরেডি নিউজ পাবলিশ করতেছে। যেমন এই দেখেন, চিন্ময়ের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা বাংলাদেশের একটা বণিক বার্তা পত্রিকায় কিন্তু এই নিউজটা পাবলিশ হয়েছে। তার মানে বাংলাদেশ অনেকগুলো নিউজেই কিন্তু আসছে। এখন এই নিউজগুলোকে কেন্দ্র করে কিন্তু যারা আসলে ভিসা প্রত্যাশী তাদের হতাশার পরিমাণটা দিন কি দিন বাড়তেছে। তারা কি করবে? তারা বিশেষ করে যারা ডাবল এন্ট্রি ভিসা, তবে ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে যেহেতু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বিকল্প হিসাবে ভিয়েতনাম এবং পাকিস্তান যাওয়ার জন্য ওই জায়গায় গিয়ে ওনারা ভিসা নেওয়ার জন্য, আসলে ওইটা তো অনেকটা ব্যয়বহুল, কিন্তু তারপরেও বাধ্য হয়ে এখন যেতে হবে, কোনো করার নেই। কিন্তু অন্যান্য যে মেডিকেল ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা, এই দুই বিষয় নিয়ে কিন্তু মহা বিপদে পড়ে আছে। বিশেষ করে যারা মেডিকেল বিষয় অথবা স্টুডেন্ট বিষয় ইন্ডিয়াতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা। হয়তো বা স্টুডেন্ট বিষয়টা কিছুটা সমস্যা সমাধানের করতে পারলেও কিন্তু মেডিকেল বিষয়ের যে সমস্যাটা এটা কিন্তু সহসাই সমাধান করা যাচ্ছে না। আর এর মধ্যে বাংলাদেশের যে একটা ঘটনাগুলো ঘটে যাচ্ছে দিন কি দিন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বলা যায় যে বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা এত তাড়াতাড়ি যে ভালো হয়ে যাবে এটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যেমন বাংলাদেশে একটা নিউজে এসেছে চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, চিন্ময় কৃষ্ণ কারাগারে, আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা। এই যে একটার পর একটা ঘটনাগুলো, আসলে এই ঘটনাগুলোই বলা যাচ্ছে আসলে এইগুলো আমরা কখনোই কেউ প্রত্যাশা করি না, এটা কোনো দেশই প্রত্যাশা করে না অথবা কোনো মানুষের প্রত্যাশা করে না, কিন্তু ঘটেই যাচ্ছে। তবে যাই হোক, দিন শেষে আমরা একটা প্রত্যাশা করি যে এই দুই দেশের সম্পর্ক এত সহজে ছিন্ন হবে না এবং কি এই দুই দেশের সম্পর্ক সাময়িক কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে গেলেও এই সম্পর্ক দ্রুতই সমাধান হবে, এই প্রত্যাশা আমরা করি এবং কি ভিসা প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে সেটাও প্রত্যাশা করি। প্রথমত আমরা হচ্ছি সার্কভুক্ত দেশের অন্তর্ভুক্ত, আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশী দেশ। দুটোকে কেন্দ্র করে এবং কি বাংলাদেশ এবং ভারতের যে ডিপ্লোম্যাটিক পলিসিগুলো রয়েছে ওইগুলোর উপর ভিত্তি করে কিন্তু বলা যায় যে এই দুই দেশের সম্পর্ক এত সহজে ফাটল ধরবে না। তবে সাময়িক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এতে অস্বীকার করার কিছু নেই। তবে যাই হোক বন্ধুরা, আমরা সেই অপেক্ষায় থাকি যে কখন এই দুই দেশের সম্পর্ক এবং সুন্দর এবং স্বাভাবিক হবে, সবাই সবার জায়গা থেকে ভালো একটা পর্যায়ে থাকবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।